অবশেষে প্রাণ ফিরে পেল 17 মাসের অস্মিকা। বিরল রোগে আক্রান্ত এই ছোট্ট শিশুকে বাঁচাতে প্রয়োজন ছিল বিশ্বের সবচেয়ে দামি জিন থেরাপির, যার দাম 16 কোটি টাকা। এই অসম লড়াইয়ে জিতলেন রানাঘাটের একটি পরিবার। অবশেষে কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্মিকাকে দেয়া হলো সেই মহামূল্যবান জিন থেরাপি, যা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। অস্মিকা যেই রোগে আক্রান্ত, সেই রোগের একমাত্র চিকিৎসা ছিল জিন থেরাপি। আর সেই জিন থেরাপির জন্য অস্মিকার প্রয়োজন ছিল 16 কোটি টাকার ইনজেকশন। কলকাতারই এক বেসরকারি হাসপাতালে আজ অস্মিকাকে দেওয়া হলো সেই জিন থেরাপি, সেই ইনজেকশন। রানাঘাটের 17 মাসের শিশু অস্মিকা দাস আক্রান্ত হয়েছিল SMA টাইপ 1 নামক এক বিরল রোগে। মাত্র 6 মাস বয়সেই ধরা পড়ে এই জিনগত সমস্যা। চিকিৎসা বলতে শুধু একটি পথ, জোলজেন্সমা, বিশ্বের সবচেয়ে দামি ইনজেকশন, যার মূল্য প্রায় 16 কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতের মাটিতে এই প্রথম কোনো শিশুকে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই থেরাপি দেওয়া হলো। ফান্ডিং করে 16 কোটি টাকা একটা বিশাল অ্যামাউন্ট অফ টাকা এক্সপেন্স, কিন্তু ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমাদের জানালো যে তারা 9 কোটি টাকা ক্রাউড ফান্ডিং হলেই তারা এই ওষুধটা দিয়ে দেবে, কারণ অস্মিকার হাতে বেশি সময় নেই। 2 বছরের মধ্যে ওষুধ দিয়ে দিতে হবে। ধীরে ধীরে ওর ডিটোরিয়েশন শুরু হয়ে যাচ্ছিল, আর ওর 16 মাস বয়স। অতএব 9 কোটি টাকা রেজ করে আমরা যে ক্রাউড ফান্ডিং করা সম্ভব 7 মাসে, এইটাই একটা আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এবং এটা সম্ভব হতো না যদি সর্বস্তরের মানুষ এগিয়ে এসে অস্মিকার ফ্যামিলির পাশে দাঁড়াতো এবং তাদের যথার্থ যতটা পেরেছে সবাই হেল্প করেছে। এই জন্য আমরা সবাই খুবই কৃতজ্ঞ যে এই বাচ্চার পাশে যেরকম এসে দাঁড়িয়েছে, সেরকম আর যারা এই ধরনের রেয়ার ডিজিজে ভুগছে তারাও যেন একটা আশার আলো দেখতে পেল। এই ইনজেকশনই এবার আশার আলো অস্মিকার জন্য। বাবার কাঁধে তখন এক অসম লড়াই। মাত্র 100 টাকা থেকে শুরু হয়েছিল ফান্ডিং, আর 11 মাসের মধ্যেই তুললেন 9 কোটি টাকা। সন্তানের প্রাণ বাঁচাতে থেমে যাননি শুভঙ্কর দাস। এগিয়ে এসেছিলেন সহৃদয় মানুষ, সমাজের নানা স্তরের মানুষ। আজকে ওর যে ইন্টারভেনাস পদ্ধতির মাধ্যমে ইনফিউশনটা করা হলো প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে। ওটা হওয়ার পর ডাক্তার আপাতত বললো ও সুস্থ আছে, কোনো রকম কমপ্লিকেশন হয়নি। এবং অবশ্যই পরবর্তীতে অনেক মাস পর্যন্ত ওকে অনেক রকম ট্রিটমেন্টের মধ্যে আপাতত রাখতে হবে এবং মনিটরিং করতে হবে, রেগুলার ফলো আপ টাইম মতো করতে হবে। অবশ্যই যেহেতু ইনজেকশনটা কিছু কিছু সাইড এফেক্ট থাকে, সেক্ষেত্রে মনিটরিংটার ফলো আপটা মেন এখন। এই লড়াই শুধু চিকিৎসার জন্য নয়, মানবিকতারও। অস্মিকার পাশে দাঁড়িয়েছিলেন সেলিব্রিটি, শিল্পী, রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশ বিদেশের হাজারো সাধারণ মানুষ। এই জয় শুধুমাত্র অস্মিকার নয়, একবারের জন্য হলেও জয় হলো সমাজের মানবিক সত্তার। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।